হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর সবাইকে গুড মর্নিং। আর আমিও আগের দিন রাত্রে একটু অসুস্থ ছিলাম, কিন্তু এখন সকাল থেকে দেখছি অনেকটাই বেটার লাগছে। তো সকালবেলা উঠে ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিলাম, তারপর নিজের জন্য বানিয়েছিলাম একটু স্যান্ডউইচ। আমার জন্য বলাটা ভুল, বাড়ির সবার জন্যই বানিয়েছিলাম। তারপর দুপুরের লাঞ্চের জন্য আজ বানিয়েছিলাম ডাল, আলু মাখা, শাকের ভাজা আর কুমড়োর তরকারি। বাবা মা বাড়িতে কেউই ছিল না, আমি তোমাদের দাদাভাই খাবো শুধুমাত্র, তার জন্য এত সিম্পল রান্না করেছিলাম। আর তাড়াতাড়ি রান্না করে খাওয়া দাওয়া সেরে তো আবার গিয়েছিলাম ব্লাড টেস্ট করাতে। গিয়েছিলাম মায়ের সাথে ব্লাড টেস্টটা করাতে গিয়ে আমি জানতে পারি যে আজকে যে ব্লাড টেস্টগুলো আছে তার মধ্যে কিছু আছে খালি পেটে আর কিছু আছে খাওয়ার পরে। তো আমি তো যেহেতু খেয়েই এসেছিলাম, জানতামই না যে খালি পেটে টেস্ট করাতে হবে। তার জন্য আমি যেগুলো খাওয়ার পরের টেস্ট ছিল সেগুলোই করে চলে গিয়েছিলাম কেকের দোকানে মাকে নিয়ে। কারণ আজ ছিল বাবা আর মায়ের অ্যানিভার্সারি, তাই বাবা মার অ্যানিভার্সারি উপলক্ষে একটা ছোট্ট করে কেকও নিয়েছিলাম। যেহেতু বাবা মা কেউ বাড়িতে নেই, তাই লুকিয়ে চুরিয়ে এগুলো করতে বেশ সুবিধেই হয়েছিল। আর আজকের কেকটা মাই গিফট করেছিল। মা বলছিল তোর বাবা মাকে আমি কি গিফট দেবো, তার জন্য মা বললো যে এই কেকটাই আমি কিনে দিচ্ছি, নিয়ে যা। আর তারপর বাড়ি ফিরে বিকেলবেলা কেটেছিলাম তরমুজ। আমার এই টাইমটাতে তরমুজ খেতে যে কি ভালো লাগে কি বলবো। যত রকম রসালো ফল আছে সেগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। এরকম টাইমে বাবা মার অ্যানিভার্সারিটা পড়লো যে আমি নিজের হাতে তেমন কিছুই করতে পারলাম না। তো খুব কাছের কয়েকজনকেই ডেকেছিলাম আজকে রাতে ডিনারের জন্য, যার জন্য কিছু রান্নাবান্না হয়েছিল। মায়ের খুব পছন্দের একটা রান্না করেছিলাম, আর তার সাথে সবার জন্য হয়েছিল মাংস, আলু ভাজা, আর তার সাথে চাটনি, আর তার সাথে ছিল মায়ের খুব পছন্দের শুটকি মাছের তরকারি, যেটা মা খুব ভালোবাসে খেতে। আর এদিকে আমি এই যে অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য কেক, ফুল, মালা, সিঁদুর এগুলো সব এক জায়গায় করে নিচ্ছিলাম। আর তারপরে আমরা সবাই মিলে মজা করে মাকে আজকে ভাবলাম যে মার সাথে বাবার একটু শুভদৃষ্টি করানো যাক, তাই মাকে পান পাতা মুখে দিয়েই নিয়ে এসেছিলাম। আর বাবা এদিকে লজ্জায় কি করবে খুঁজেই পাচ্ছিল না। তো বাবা মার মুখের এই হাসিটা দেখতে বেশ ভালো লাগছিল, আর বাবা মাও বেশ খুশি হয়েছিল, কারণ এর আগে কখনো কেউ হয়তো এরকম বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করেনি। আর আমাদেরও খুব মজা লেগেছিল এই রকম বয়সে এসে বাবা মাকে এইভাবে নতুন করে আবার বিয়ে দিতে। খুব মজা লাগছিল, সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। আর বাবা মার মুখের এই হাসিটা যেন সব সময় এভাবেই থাকে। আর তোমরা সবাই বাবা আর মাকে অনেক ভালোবাসা দিও, যাতে তারা সব সময় এভাবে পাশে থাকতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে একটা নতুন মিনি ব্লগে।